পানি, এই সাপ সৃষ্টি করছেন কে? চিল্লায় বলেন না কে? তাহলে আল্লাহর ভয় যদি কোনো বান্দার মধ্যে থাকে, বলেন ওই বান্দা তো পাগল হয়ে যাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? কারণ মাখলুকের ভয়ে যদি বান্দা ছুটাছুটি আর দৌড়াদৌড়ি করে, তাহলে স্রষ্টার ভয়ে তো বান্দা পাগল হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বলেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ইমানদার আমি আল্লাহকে ভয় করো। কেন? কয় দুনিয়ার জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটাকে নাপাক বস্তু দ্বারা, দুনিয়াটাকে চাকচিক্য করিয়া, সৌন্দর্য দিয়া দুনিয়াকে আমি সাজাইছি, লুপ লালসা দিয়া দুনিয়াকে সাজাইছি, ব্যবসার মতো লুপ দিয়া দুনিয়াতে সাজাইছি। এই দুনিয়াতে আমি চাকরির মতো লুপ দিছি, পদবীর মতো পদ পদবীর মতো লুপ দিছি। এই দুনিয়াটাকে আমি সম্পদের মতো লুপ দিয়া দুনিয়াটাকে সাজাইছি। বান্দা সম্পদের লোভে পড়ে তুমি গুনার কাজে লিপ্ত হবা। ও বান্দা পদের লোভে পড়ে গুনার কাজে লিপ্ত হবা। ও বান্দা তুমি দুনিয়ার চাকচিক্যর মোহে পড়ে সৌন্দর্য নারী আর গাড়ির পিছনে পড়িয়া তুমি গুনার কাজে লিপ্ত হবা। আর এই গুনাহ করার দ্বারাই তুমি তো জাহান্নামের লাকড়ি হয়ে যাবা, জাহান্নামের তুমি ইন্ধন হয়ে যাবা, জাহান্নামী হয়ে যাবা। কিন্তু আমি আল্লাহ তোমাকে বড় মায়া করে, মহব্বত করে আমি আল্লাহ তোমারে বানাইছি ওই জাহান্নামে জ্বালানোর জন্য নয়। এই জন্য আমি আল্লাহকে তুমি ভয় করো, অর্থাৎ আমার জাহান্নামের ভয় তোমার দিলের মধ্যে রাখো। আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ কবরের ভয় তোমার দিলের মধ্যে রাখো। আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ হাসরের ময়দানের ভয় তোমার দিলের মধ্যে রাখো। আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ পুলসিরাতের ভয় দিলের মধ্যে রাখো। আমি আল্লাহকে ভয় করো, অর্থাৎ মিজানের পাল্লার ভয় তোমার দিলের মধ্যে রাখো। যখন কোনো বান্দার দিলের মধ্যে জান্নাত, জাহান্নাম, মিজান, পুলসিরাত, মৃত্যু, কবরের ভয় থাকবে, অদুষ্ট ওই বান্দা কখনো গুনাহ করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি দুনিয়ার নাজ নিয়ামত দিয়া। এই দুনিয়ার মধ্যে ও বান্দা তুমি সংসার করবা, সন্তানাদির সাথে থাকবা, বিবির সাথে থাকবা, আব্বা আম্মার সাথে থাকবা, বন্ধু বান্ধবের সাথে থাকবা। এই দুনিয়াতে ব্যবসা করবা, এই দুনিয়াতে চাকরি করবা, এই দুনিয়াতে পদ পদবি পাইবা। কিন্তু খবরদার, খবরদার, এগুলো লোভ আর লালসা। এই লোভ আর লালসাই পড়িয়া আমি আল্লাহকে কখনো ভুলে যাও না। এই লোভ আর লালসা পড়িয়া তোমার আসল বাড়ি জান্নাতকে তুমি ভুলে যাও না। যখন নাকি তুমি কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত হইবা, আমি আল্লাহর ভয় যদি তোমার দিলের মধ্যে একবার প্রবেশ করে, আল্লাহু আকবার, আমার এই ভয়টাই তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইয়ের দুষ্ট বুজুর্গ, 24টা ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে একজন বান্দা যদি মালিককে স্মরণ করে, প্রত্যেকটা মুহূর্তে একজন বান্দা যদি মালিককে ডাকে, মালিকের ভয়, মালিকের ভয়, মালিকের ভালোবাসা যদি কোনো বান্দার দিলের মধ্যে থাকে, ওই বান্দা কখনো গুনাহ করতে পারে না। আর ওই বান্দা একজন জান্নাতি মানুষ হিসেবে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাইয়ের দুষ্ট বুজুর্গ, আজকে আমি আপনি দোয়া করি, আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। আমি আর আপনি হুজুরদেরকে দিয়ে দোয়া করাই, তারপরেও কিন্তু দোয়া কবুল হয় না। মুফতি মুহাদ্দিস দিয়ে দোয়া করাই, দোয়া কবুল হয় না। অদুষ্ট নিজে নিজেও দোয়া করি, দোয়া কিন্তু কবুল হয় না। এর একটা মাত্র কারণ, এই দিলের মধ্যে মালিকের ভয় নাই। দোয়া যতক্ষণ করি ততক্ষণ মালিকের কথা স্মরণ হয়। মুনাজাতটা সারার সাথে সাথে ও দুস্থ আমার ব্যবসার কথা মনে হয়, চাকরির কথা মনে হয়, সংসারের কথা মনে হয়, মালিকের ভয় দিল থেকে বের হয়ে যায়। এই জন্য মেরে ভাইয়ের দুস্থ বুজুর্গ, দোয়া কবুল হয় না। অদুস্থ যখন নাকি মালিকের কাছে দোয়া করবে একজন বান্দা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই বান্দা নিজের অন্তর থেকে সব কিছু বের করে দিয়া, নিজের দিল থেকে সব কিছু মহব্বত বের করে দিয়া, চাকরি বাকরির মহব্বত বের করিয়া, ব্যবসা বাণিজ্যের মহব্বত বের করিয়া, সংসারের মহব্বত বের করিয়া, গরু ছাগলের মহব্বত বের করিয়া, একমাত্র মালিকের মহব্বত দিলের মধ্যে নিয়া, চোখ দুইটা দিয়া 2 ফোঁটা পানি বের করিয়া মালিককে যদি একবার ডাক দেয়, রে আল্লাহ, চিল্লে বলেন না আল্লাহ। হে মুসলমান, আরো জোরে চিল্লে বলেন না আল্লাহ। একবার যদি কোনো বান্দা এমন অবস্থায় মালিককে ডাক দেয়, ডাক দিতে দেরি
দেরি, আমার মালিক তোমার ডাকে সাড়া দিতে দেরি করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। हर गोरी दे नेकू का तैयार हो, हर गोरी दे नेकू का तैयार हो, जो ना मांगे उससे तू बेजार हो। দুনিয়ার নিয়ম আর নীতি হলো, দুনিয়ার নীতি হলো ও বান্দা, আব্বার কাছে একবার চাইলে আব্বা দেয়, দুইবার চাইলেই সন্তানকে ধমক দেয়। কথা বলেন ঠিক কিনা, ঠিক কিনা? আব্বার কাছে একবার চাইলেই দেয়, দুইবার চাইলে ধমক দেয়। মার কাছে একবার চাইলে দেয়, দুইবার চাইলে ধমক দেয়। আর দুনিয়ার নেতা খাতার কাছে অদুষ্ট সমস্যার সমাধানের জন্য চাইতে চাইতে নিজের পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যায়, এরপরেও নেতার কাছ থেকে কিছু পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মালিকের নিয়ম হলো কেমন? আল্লাহু আকবার। মালিক বলেন, ও বান্দা তুমি আমার কাছে চাইলেই আমি খুশি হয়ে যাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আমার কাছে না চায়, আমি ওই বান্দার কাছে রাগ হয়ে যাই, আর যেই বান্দা আমার কাছে চায় আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর দোস্ত, ছোট্ট একটা ঘটনা বলে আমি আমার আলোচনা ইতি টানতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিচ্ছা কাহিনী বলা উদ্দেশ্য নয়, আর কিচ্ছা কাহিনী বলার মতো সময় আমার নাই। আল্লাহু আকবার। ওই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহু আকবার, একজন বাবা তার সন্তানকে নিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়, বলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি তো অর্ধ জগতের বাদশা, আপনি অর্ধ পৃথিবীর বাদশা, আপনি একজন ইমাম, আপনি একজন নেতা, আপনি একজন আল্লাহর নবীর খলিফা। সুতরাং আমার এই সন্তানটাকে আপনি একটু দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমার সন্তানটার উপর রহম করে আমার সন্তানটাকে যেন যুগশ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে। বলেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সন্তানের দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়, একবার সন্তানের দিকে তাকায়, আরেকবার বাবার দিকে তাকায়। তাকাইয়া বাবাকে ডাক দেয়, বলে, ও বাবা, তুমি তোমার আর সন্তানের চেহারার মধ্যে এত মিল কেন, এত মিল কেন? আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, বলে, আমার জীবনে আল্লাহু আকবার বাবা আর সন্তানের চেহারায় এত মিল আমি জীবনে কখনো দেখি নাই। বাবার চেহারার সাথে সন্তানের চেহারার কিছুটা মিল থাকে, এটা স্বাভাবিক, কিন্তু তোমার দিকে তাকাইলে আর তোমার সন্তানের দিকে তাকাইলে এত মিল দেখা যায়, এত মিল দেখা যায়, একটু বিন্দু পরিমাণ পার্থক্য করার কোনো সুযোগ নাই। এত মিল কেন, এত মিল কেন? বাবা ডাক দিয়ে বলে, হুজুর, আমার আর আমার সন্তানের মধ্যে এই মিলটুকুই শুধু দেখেছেন, আর কিছু দেখেন নাই। আমি আপনাকে একটা ঘটনা শোনাই। আমার সন্তানটা আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাকে, আল্লাহু আকবার, খাসভাবে আমার সন্তানকে আমার আল্লাহ তাআলা আমাকে নিয়ামত হিসেবে দান করেছে। সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দোস্ত, এই কথা বলিয়া ঘটনা শুনাইতেছেন। ও হুজুর, যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার, যুদ্ধের দামামা বেজে উঠেছে, যুদ্ধের এলান হয়ে গেছে। আল্লাহু আকবার। আমি নতুন বিবাহ করেছি, বিবাহের পরে আমার বিবির গর্ভের মধ্যে আমার এই সন্তানটা চলে আসছে। আল্লাহু আকবার। 8 মাস 9 মাস বয়স হয়ে গেছে এই সন্তান মার গর্ভের মধ্যে। এমন সময় যুদ্ধের এলান শুরু হয়ে গেছে। আমি এলানটা শোনার সাথে সাথে ঘরে আর দেরি করলাম না, বিবিকে ডাক দিয়ে বললাম, ওগো বিবি, আমি যুদ্ধের ময়দানে যাইতে চাই। এক হাতে ডাল নিয়া, আরেক হাতে তলোয়ার নিয়ে যখন আমি ঘর থেকে বের হইতেছি, আমার প্রাণের বিবি আমার সামনে হাত বাড়ায় দাঁড়াইছে, ডাক দিয়ে বলে, ওগো স্বামী, জীবনে প্রথম সন্তান আমার গর্ভের মধ্যে আসে, আমার ভয় হয় এই সন্তান প্রসব করতে যাইয়ে আমি দুনিয়া থেকে বিদায় নেব কিনা, আমার ভয় হয় এই সন্তান প্রসব করতে যাইয়ে আমি বিকলাঙ্গ হব কিনা, আমি অজ্ঞান হয়ে যাব কিনা, আমি তো এই ভয় করতেছি, আমাকে দেখাশোনা করার কেউ নাই। অদুস্থ, বড় আশ্চর্যজনক ঘটনা। আমি আমার একটা ঘটনা আপনাকে শোনাই। অদুস্থ, আমরা তো আমাদের বিবিদের উপর অত্যাচার করি, আমরা আমাদের বিবিদেরকে নির্যাতন করি, আমরা আমাদের বিবিদের সাথে খুব ভালো ব্যবহার করি না। আল্লাহু আকবার। বাড়িতে অন্য মেয়ের সাথে অদুষ্ট মোবাইলে আমরা কত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলি, পরকীয়ায় লিপ্ত থাকি, কিন্তু ঘরের মধ্যে যেই বিবিটা এত কষ্ট করে সুন্দর সুন্দর খাবার রান্না করিয়ে আমাকে খাওয়ায়, আমি ওই বিবির সাথে খারাপ ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা? অদুষ্ট, আমি আমার একটা ছোট্ট
ঘটনা আপনাদেরকে শুনাই। আল্লাহু আকবার। আমার বিবির গর্ভে দোস্ত প্রথম যখন বাচ্চা আসে, আমি কিন্তু আমার ঘটনা শুনাইতেছি, সুতরাং এখানে মিথ্যা বলার কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার। আমার বিবির গর্ভের বাচ্চাটা যখন দোস্ত 8 মাস বয়স হয়ে গেছে, আমার বাচ্চাটা 8 মাসই হয়েছে। 8 মাস বয়স যখন হয়ে গেছে, আমার বিবি আল্লাহু আকবার বাবার বাড়িতে চলে যাবে, যেহেতু প্রথম বাচ্চা। দোস্ত যেই দিন চলে যাবে তার আগের দিন রাত্রে হঠাৎ করে ঘুমের মধ্যে দোস্ত গুনগুন কান্নার আওয়াজ শুনিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে গেছে। আমি ঘুম থেকে উঠিয়া দোস্ত আমার বাম পাশে তাকায় দেখি আমার বিবি বিছানায় নাই, ঘরের মধ্যে পাইচারি করে আর গুনগুন করে কান্না করে। আমি তাড়াতাড়ি লাইটটা জ্বলাইয়া আমার বিবির কাছে যায় দাঁড়াইলাম। ও বিবি, কান্না করো কেন? ঘুম বাদ দিয়া তুমি অসুস্থ শরীরটা নিয়া এই রাত জাগিয়া তুমি হাঁটাহাঁটি করো কেন? দোস্ত আল্লাহর কসম করে বলি, এই কথাটা বলার সাথে সাথে আমার বিবি দাঁড়ায় থাকতে পারে নাই। দোস্ত আমার পায়ের মধ্যে দড়িয়া হাউ মাউ করে চিল্লে কান্না শুরু করে দিছে। ও স্বামী, আমি আপনার সংসার করলাম, মাত্র কয়েকটা মাস আমি আপনার সংসার করেছি। আল্লাহু আকবার। এই সময়ের মধ্যে জানি না কতবার আপনার সাথে আমার বেয়াদবি হয়ে গেছে, জানি না কতবার আপনার হুকুম আমি অমান্য করেছি, জানি না আমার দ্বারা আপনি কি পরিমাণ কষ্ট পাইছেন। কিন্তু ওগো স্বামী, আজকে আমার মনে হইতেছে কালকে সকালেই তো এই বাড়ি ছাড়িয়ে আমি বাবার বাড়িতে যাব। আমার মনে হচ্ছে আর বুঝি আমার বাবার বাড়ি থেকে আপনার বাড়িতে ফিরে আসতে পারবো না। আমার শরীরের যে অবস্থা, আমার ভয় হয় এই আপনার সন্তানটা প্রসব করতে যাইয়া আমি বুঝি মৃত্যুবরণ করি গো স্বামী, আর বুঝি আপনার বাড়িতে আসতে পারবো না। আমার বিবি পাউটা বেড়াইয়া ধরিয়া চোখের পানি ছাড়িয়া ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে চিল্লায় কান্না করে আর আমার কাছে মাপ চায়। দোস্ত, আমাদের প্রত্যেকের বিবির অবস্থা কিন্তু একই, কথা বলেন ঠিক কিনা? এই লোকমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি যখন যুদ্ধে যাব আমার বিবির সামনে বেড়াইয়া এইভাবে হাউমাউ করে চিল্লে কান্দে গো স্বামী। যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো নিষেধ নাই, আমি আপনাকে ফিরানোর অধিকার রাখি না, কারণ আল্লাহর দিন, আল্লাহর দুনিয়ায় জিন্দা করার জন্য যাবেন, আমি আপনাকে বাধা দিতে পারি না। ওগো স্বামী, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি মনে হয় দুনিয়ার জমিন আর টিকতে পারবো না, এই সন্তান প্রসব করতে যাইয়া মনে হয় দুনিয়ার থেকে বিদায় নিব, এটা তো আমার ভয় হয়। ওগো স্বামী, আপনি একটু আপনার আমানত, আমার গর্ভে যে সন্তান, এই সন্তানটার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করে যান, একটু দোয়া করে যান। কারণ যখন মানুষ নিজের বাড়ি ছাড়িয়া আল্লাহ রাস্তায় যায়, এমন সময় ওই বান্দার দোয়া আল্লাহ তাআলা নবীদের মতো কবুল করে, বলেন সুবহানাল্লাহ। দোস্ত, স্বামী তখন কি করল? বিবির পেটের উপর হাতটা রাখিয়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক 9 মাসের বাচ্চা আমার বিবির গর্ভের মধ্যে রাখিয়া এই অসুস্থ বিবিকে এবং বাচ্চাকে এই ঘরের মধ্যে রাখিয়া আমি যুদ্ধের ময়দানে যাইতেছি। ওগো আল্লাহ, কতদিন পরে যুদ্ধ থেকে ফিরবো আমার জানা নাই, তবে আমার সন্তানটাকে ও আল্লাহ আমি তোমার জিম্মায় রাখিয়া গেলাম, আমার সন্তানটাকে তুমি হেফাজত করিও। আল্লাহু আকবার। বাবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনা শুনাইতেছে, ওগো নবী আমিরুল মুমিনিন, আল্লাহু আকবার, আমি যখন যুদ্ধের ময়দানে চলিয়া গেলাম, দীর্ঘদিন যুদ্ধ করতেছিলাম, এমন সময় যুদ্ধে থাকা অবস্থায় আমার বিবিটা সন্তান পেটের মধ্যে রাখিয়া আমার বিবি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি যখন যুদ্ধের ময়দান থেকে বাড়িতে আসি, এলাকার লোকজনগুলো আমাকে ডাক দিয়ে বলে, ও বাবা, তুমি তো যুদ্ধের ময়দানে ছিলা, এমন সময় তোমার বিবি মারা গেছে, তোমার বিবির গর্ভে তোমার সন্তানটা আছে, প্রসব করতে পারে নাই। মাসআলা হলো, যখন কোনো মহিলা গর্ভের মধ্যে সন্তান নিয়ে মারা যায়, সন্তানও মারা যায়, মহিলাটাও মারা যায়, এই জন্য সন্তান এবং মাকে একসাথে এক কবরে দাফন করতে হয়, এটা হলো মাসআলা। এই মাসআলা অনুযায়ী মার গর্ভে সন্তানটা মাকে সহ সন্তানকে সহ কবরের মধ্যে যখন রাখা হয়েছে, এলাকার লোকজনগুলো বলে, তোমার বিবির কবরের পাশে আমরা যাইতে পারি না, কারণ কি, কয় রাত যখন হয় তোমার বিবির কবর থেকে ধাউ ধাউ করে আগুন জ্বলে, আগুনের ফুলকি বের হয়, এই ভয়ে তোমার বিবির কবরের মধ্যে যাইতে পারি না। স্বামী ডাক দিয়ে বলে, না না না, অসম্ভব, এমন হইতে পারে না, আমার জানা মতে আমার বিবি
একজন নেককার, আমার বিবি আবেদা, আমার বিবি সালেহা, আমার বিবি সাদেকা, আমার বিবি আবেদা, আমার বিবি একজন আল্লাহওয়ালা। আমার বিবি কখনো তাহাজ্জুদ নামাজ বাদ দেয় না, আমার বিবি কখনো মিথ্যা কথা বলে না, আমার বিবি মালিকের ইবাদত ছাড়ে না। সুতরাং আমার বিবির কবর থেকে এই ধরনের সমস্যা, এটা আমি মানতে পারি না। মেরে ভাইয়ার দুস্থ বুজুর্গ, স্বামী এই কথা বলিয়া নিজের বিবির কবরের দৃশ্য দেখার জন্য যখন আগাইছে, রাত্র যখন গভীর হয়েছে, কবরের পাশে দাঁড়ায় আছে, আল্লাহু আকবার, হঠাৎ করে দেখতে পায় কবর থেকে ধাউ ধাউ করে আগুন উপরের দিকে উঠতেছে। স্বামী আশ্চর্য হয়ে গেছে, কি ব্যাপার, এমন নেককার বিবির কবর থেকে ধাউ ধাউ করে আগুন কেন বের হয়, দাউ দাউ করে কেন আগুন বের হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু সামনের দিকে আগায় গেছে, সামনের দিকে আগায় যায়, দেখে আহারে এটা কোনো আগুন নয়, এটা কোনো আগুন নয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবির কবরটা আল্লাহ তাআলা নূর দ্বারা ভরপুর করে দিছে, আর এই কবরের নূরগুলো কবরের মাটি ফাটিয়া উপরের দিকে উঠতেছে। বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, এই দৃশ্য দেখিয়া আল্লাহু আকবার, স্বামী কবরের পারে গেছে, কবরের পারে দাঁড়ানোর সাথে সাথে ও দোস্ত, মালিকের ইশারায় কবরটা যখন ফাটিয়া গেছে, কবরের মাটি সরিয়া গেছে, আর বিবি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ও দোস্ত, নিজের সন্তানটা কুলে নিয়া বিবি কবরের মধ্যে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন, চিল্লে সুবহানাল্লাহ। কবরের মধ্যে দাঁড়ায় গেছে, কবর থেকে দাঁড়াইয়া সন্তানটা স্বামীর হাতে দিয়া স্বামীকে ডাকতে বলেন, স্বামী এই নাও তোমার সন্তান, তোমার সন্তান, তুমি আর জমিনে গর্ভপাত করতে পারি নাই। ও স্বামী, আল্লাহু আকবার, ওই যে তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার সময় আমার পেটে হাত রাখিয়া তুমি বলেছিলে, আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করিও। ও স্বামী, ওই দিন যদি তুমি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করতা, ও আল্লাহ আমার সন্তান এবং বিবিকে হেফাজত করিও, তাহলে হয়তো আমার মৃত্যুবরণ করা লাগতো না। তুমি তোমার সন্তানের জন্য শুধুমাত্র দোয়া করছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার সন্তানটা হেফাজত করেছে, সন্তানটা হেফাজত করেছে। আল্লাহু আকবার। স্বামী বলেন, ও আমিরুল মুমিনিন ওমর, আমি হাতটা বাড়াইয়া আমার সন্তানটাকে যখন আমি হাতে নিলাম, সাথে সাথে কবরের মাটি আবার এক হয়ে গেল, আমার বিবির লাশ হয়ে কবরের মধ্যে পড়ে হইল। ও আমিরুল মুমিনিন, শুধুমাত্র আমার সন্তানের চেহারার সাথে আমার কোনো মিল নাই, আমার সন্তানটা আল্লাহর পক্ষ থেকে পাওয়া এমন একটা নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাইয়া দুস্থ বুজুর্গ, ঠিক আছে ইনশাআল্লাহ, আমারও সময় কম, আমি চাইছিলাম 9টার মধ্যে বিদায় নিব, আজকে একটু ঢাকা যেতে হবে, 10টায় গাড়ি, এই জন্য চাইছিলাম 9টার মধ্যে বিদায় নিব, কিন্তু পরিবেশের কারণে একটু সময় বেশি হয়ে গেছে। আপনাদের কাছে ক্ষমা চাই, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দান করে আবার আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এই যে বড় মসজিদটা আছে না, শ্যামগঞ্জ কালীবাড়ি, এই মসজিদের সম্মেলনেও আপনাদের হুজুর দাওয়াত করছে 22 তারিখে, যদি আল্লাহ সুস্থ রাখে হাজিরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাজমুল ভাই আমার অত্যন্ত মহব্বতের, মানুষে কয় না তুমি আমার কলিজার টুকরা গো, মহব্বতের মানুষকে এইভাবে বলে না। তো আমি যদি বলি যে তুমি আমার কলিজার টুকরা গো, তো ওই কলিজার টুকরার মধ্যে একজন নাজমুল ভাই, অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ, বিনয়ী মানুষ, একজন বিজ্ঞ আলেম। আপনারা নাজমুল হাসান ভাইকে অত্যন্ত মহব্বত করেন, এই খবর আমার কান পর্যন্ত আসে। এরপরেও আমি আপনাদের কাছে হাতে পায়ে ধরে অনুরোধ করে যাব, এই আমানত যাতে নষ্ট না হয় ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। এই নাজমুল ভাই আপনাদের এলাকার জন্য একটা আমানত, এই আমানত যে কোনো মূল্যে আমরা টিকে রাখবো ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। এই শ্যামগঞ্জ কালীবাড়ি মসজিদে খতিব ছিলেন, একজন কোরআনের পাখির জন্য দোয়া করছে। কত বড় নিমুখ হারাবার কম বক্ত আপনারা, যার কারণে এই মসজিদ থেকে তাকে বিতাড়িত করেছেন। এর থেকে নিমুখ হারাবার কম বক্ত মানুষ কে হইতে পারে? কোরআনের আলেমের জন্য দোয়া করলে যদি ইমামতি চলে যায়, আমি মনে করব ওই মসজিদের সভাপতি সেক্রেটারির ঈমান নাই, বেঈমান হয়ে গেছে। বড় আশ্চর্যের কথা মুসলমান, আমি আপনাদের কাছে
এই আমানত রেখে গেলাম। কোরআনের কথা বলবে দিয়ে, কোরআনের কথা বলবে, আপনারা শ্রবণ করবেন, মহব্বত করবেন। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ পারবেন। কে কে পারবেন ইনশাআল্লাহ হাত ধরে তুলেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।